আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। স্ট্রোক শুনলেই আতঙ্কে মনটা ভরে ওঠে, না জানি কি অজানা আশঙ্কা, ফলোড বাই প্যারালাইসিস। পরবর্তীতে দেখা গেল প্যারালাইসিস। এই স্ট্রোক হয়ে যাওয়ার পরে প্যারালাইসিস হলে কি ঘটে? অনেকেরই কথা অস্পষ্টতা আসে, কথা বলতে পারে না, কথা বোঝা যায় না, হাতের মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকে, পায়ের মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকে, পা বাঁকা হয়ে যায়। এই যে তো জটিলতাগুলো থাকে, অন্যের উপর ডিপেন্ড করতে হয়। আমরা শশী হাসপাতালে যেটা দেখেছি, যারা শর্ট টাইমের মধ্যে আসে খুব দ্রুত তার সাথে ভালো হয়ে যায়, যারা দেরি করে আসে এদের সময় লাগে। একটা ক্ষেত্রে অভাবনীয় সফলতা কথা বলা। আজকে আমি যে রোগীর সাথে কথা বলতেছি, এই রোগীটা প্রথমে যখন আসছিল কথাটা অস্পষ্ট ছিল, আমি কথা বুঝি নাই। আজকের পরিস্থিতি সরাসরি আমরা দেখি লাইভ। জি, আপনার কি নাম? মফিজুর রহমান। মফিজুর রহমান। জি। বাড়ি কোথায়? যশোরে। যশোরে। কি অসুবিধা হয়েছিল আপনার বলেন তো? আমার স্ট্রোক হয়েছিল। হ্যাঁ, স্ট্রোক হয়ে কি কি অসুবিধা হতো? স্ট্রোকে কথা বোঝা যেত না, কথা আর হাতে হাত চলতো না, পা বেঁকা গেল, আর এই পা জ্বালাফেরা করতো, এই পায়ে পুরোটা চলতো এই পাশ। এখন যে কথা বলতেছেন কথা তো প্রায় স্পষ্ট, এখন কথা প্রায় স্পষ্ট। এখন তো কথা আপনার কথা বুঝতে পারে সবাই। হ্যাঁ, এখন আমি ফোন করলে সবাই বুঝতে পারছে। বুঝতে পারছে। আর হাতের কি অবস্থা? হাত নড়ছে। এই যে আগে কিরকম ছিল? আগে এতটুকু নষ্ট, আর এখন প্রায় মোট হয়ে গেছে। কতদিন ট্রিটমেন্ট নিলেন? 4 দিন। মাত্র 4 দিন। জি। প্রিয় দর্শক, মাত্র 4 দিন। স্ট্রোক হয়েছে কতদিন? 7 মাস। প্রায় 7 মাস স্ট্রোকের রোগী 4 দিন। কি এক্সপেক্ট করেন? সম্ভব? কথাবার্তা স্পষ্ট বোঝা যাচ্ছে, হাতের মুভমেন্ট। আচ্ছা, পায়ের কি ছিল? পায়ের বেঁকা। আমাদের একটু উঠে দাঁড়ান। আগে কিরকম হাঁটতেন? আগে এরকম হাঁটতাম, বাঁকা, এইভাবে বাঁকা হয়ে পাটা করে যেত। আর এখন? এখন এরা সোজা হয়ে গেছে, পা সোজা হয়ে গেছে। আর আগে হাঁটলে না ব্যালেন্স পাতাম না, এখন ব্যালেন্সও ঠিক হয়ে গেছে। আগে হাঁটলে ব্যালেন্স পাওয়া যেত না, মূলত পড়ে যাবো মানে এর মনে তো। এখন ব্যালেন্স পাচ্ছেন। স্কাল্প আকুপাঞ্চার দেওয়া হয়েছে। জি। বসে। প্রিয় দর্শক, যে কথাটা আমি প্রায় বলে থাকি, কার কতদিনে হবে আল্লাহ তাআলা ছাড়া জানে না। মাত্র 4 দিন, 4 দিনে অভাবনীয় সফলতা। আবার কারো 40 দিনেও এই পরিমাণের রেজাল্ট আসে না, 60 দিন ওয়েট করতে হয়। এটা ম্যান টু ম্যান ডিফার করে তার বডির ইমিউন সিস্টেমের উপর। আমরা এই যে কথাবার্তা স্পষ্ট, আসলে কথা কি মনের ভাবে প্রকাশ করতে না পারলেই কি জটিলতার সৃষ্টি হয়। আমরা এই ক্ষেত্রে শশী হাসপাতালে আসার পরে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দিই। দেওয়ার পর আমি বলে থাকি, কেউ 1 দিনেও ভালো হচ্ছে, কেউ 4 দিনেও ভালো হয়, কারো 30 দিন লাগে, কারো 60 দিন লাগে, কারো 90 দিন লাগে। কার কতদিন লাগবে এটা আমাদের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ওনার ক্ষতিগ্রস্ত কিসের উপর, বডির ইমিউন সিস্টেমের উপর। কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, বডির ইমিউন সিস্টেম কীরকম তার। কেউই যারা ভিডিও দেখতেছেন, স্ট্রোকের রোগী দেখবেন বছরকে বছর থেরাপি দিচ্ছে, স্যার দিচ্ছি থেরাপি দিতেই আছে। কি দিচ্ছেন নিজেও বোঝেন না, কারা দিচ্ছে কি দিচ্ছে কেই জানে। যদি সঠিক থাকার জায়গা থেকে আপনি দেন, ডেভেলপমেন্ট আসবেই ইনশাল্লাহ। কতটুকু আসবে সেটা নিয়ে প্রশ্ন থাকবে। আর শশী হাসপাতালে ফিজিওথেরাপির পাশাপাশি অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি, যেমন এখন আমরা দেখব তার কথা বলার ক্ষেত্রে স্পিচ থেরাপির পাশাপাশি অন্যতম প্রধান যে চালিকা শক্তি সেটা ছিল আকুপাঞ্চার, টাং আকুপাঞ্চার। টাং আকুপাঞ্চারটা আমরা এখন দেখব, আমাদের ডক্টরস দেবেন। বলে রাখি যে এখানে কিন্তু সব কিছু কিন্তু শশী হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য, প্রত্যেকটা কিছু এমবিবিএস ডক্টরদের দেওয়া হয়, নিদান পক্ষে এমবিবিএস মেডিকেল গ্রাজুয়েট। এখানে আকুপাঞ্চার দেওয়া হয় এমবিবিএস, নিদান পক্ষে এমবিবিএস থাকতে হবে। অন্য কোথায় কি দেওয়া হয় আই ডোন্ট নো। এখানে যে আপনার পুরুষের দুর্বলতা কাটানোর জন্য যে ট্রিটমেন্ট দেয়, এমবিবিএস ডক্টরস, নো টেকনিশিয়ান, নো টেকনোলজিস্ট। কিন্তু এমবিবিএস ডক্টর থাকলে কি একটা বেসিক
তার অ্যানাটমি সম্পর্কে নলেজ আছে, সে বোঝে কোয়ালিটি সার্ভিস। যে কারণে শশী হাসপাতালে বিদেশ থেকে বিদেশি রোগীরা আসে, ইন্ডিয়ান রোগীরা আসে। আজকে একজন সাংবাদিক ফোন দিছে, যুগান্তরের সাংবাদিক, বড় মাপের সাংবাদিক, কয়েক যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। বলে বলেন। কয়েক যে আমি সিট পাই না, আমি কতদিন যাবত, দীর্ঘ 1 মাস যাবত ঘুরতেছি, সিট নাই। আমরা ভাই আপনার অ্যাবিলিটি আছে, আপনি আরেকটা হাসপাতালে দিয়ে ফেলেন, আমি কি করবো? রুগী ভালো হয়ে যায়, রুগী ভালো হয়ে যায়, রুগী সিটে বসাই দিয়ে যায়। আপনি ইন্ডিয়া থেকে রুগী কমাই দেন। আমরা ভাই আমি বন্ধ করে দিচ্ছি। কেন? ইন্ডিয়া থেকে প্রচুর রুগী আসতেছে। ইন্ডিয়া থেকে রুগী আসলে কি হয়, আমাদের দেশের লোক সেবা থেকে বঞ্চিত হয়, সেই জন্য আমি কমাই দিছি। এখন কোনো ইন্ডিয়ার রুগী যদি আমাকে ফোন দিয়ে আসে, দেখবেন কি যে আমি বলবো না, কিন্তু ফোন না দিয়ে উঠে পড়েছে, তাকে কেমনে বিদায় দিই? এটা তো ভাই অতিথিয়তার ক্ষেত্রে চরম অবমাননা করে। সেই কারণে যে ইন্ডিয়ান রুগীটা আমার চেম্বারে চলে আসছে, তাকে ফেরত দিতে পারি না। কিন্তু যে ফোন দেয়, আমার বললাম সরি ভাই, সিট নাই। আগে তো আমার দেশের লোক চিকিৎসা পাবে, তারপরে বিদেশি লোক। তবে শশী হাসপাতাল যেটা প্রতিষ্ঠা করছে, বিদেশ থেকে বিদেশি নাগরিকরা আসতেছে শশী হাসপাতালে চিকিৎসা নিতে। অভিযোগ, সিট পায় না। আমি কি তা করতাম? রুগী ভালো হয়ে যায়, সিট পায় না। এখন কেন শশী হাসপাতালে সিট পান না? এই যে স্ট্রোক হয়ে যাওয়ার পরে কথা বলতে পারতেছেন না, 7 মাস যাবত আকুপাঞ্চার দেওয়ার পরে স্পষ্টভাবে কথা বলতেছেন। আমরা এখন টাং আকুপাঞ্চার দেব, দেখেন যে কেন কথা বলার স্টাইলটা। এবং যিনি আসতেছেন উনি কিন্তু মেডিকেল ডক্টরস। হ্যাঁ দেখি এই পাশে, হ্যাঁ এটাতে কি ঘটে যে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন যেটা মনে করে কথা বলার ক্ষেত্রে কতগুলো জিনিসের সমন্বয় সাধন দরকার। জিব্বার জড়তা থাকে, মাথার ইয়ে থাকে, স্ক্যাল্প আকুপাঞ্চার দেওয়া হয়, টাং আকুপাঞ্চার দেওয়া হয়, আরও কিছু স্পিচ থেরাপি, সব কিছু কম্বিনেশন দেওয়া হয়। দেওয়ার পর উনি এখন আছে আমাদের শশী হাসপাতালের একটি ওয়ার্ডে। আমরা এখন ওয়ার্ডে যারা আছেন, আমরা ওনার পার্শ্ববর্তী বেডগুলোতে একটু মন্তব্য নিতে চান। আপনার পাশের রোগী তো কি দেখতেছেন, কি ইয়ে? ভালো উন্নত তো স্যার, আগে তো কথা বলতে পারতো না, এখন কথা বলতেছে, হাঁটতেছে, চলতেছে, পায়ে ব্যথা ছিল, ব্যথাও নাই, ভালোই সুস্থ হয়েছে। 4 দিনে অনেক সুস্থ হয়েছে। 4 দিনে কথাবার্তা কি বোঝেন? ক্লিয়ার কথা বোঝা যায় স্যার, ক্লিয়ার। জি, অনেক সুস্থ। প্রিয় দর্শক, যে উনি যে ওয়ার্ডে আছেন, ওয়ার্ডে ওনার কথাগুলো আগে বুঝতেন না, এখন কথা বুঝতেছেন। দেখি আমি নিজেও স্যার সুস্থ হয়েছি, আমি তো সুস্থ, আমি আজকে লাইভ দিয়েছি, আমি সুস্থ হয়েছি, 10 দিনে সুস্থ আলহামদুলিল্লাহ। আমার হাতে সমস্যা ছিল, জিনজিন অবসর ছিল, গাড়ে সমস্যা ছিল, পিঠে সমস্যা ছিল, মাজায় সমস্যা ছিল, হাঁটুর সমস্যা, অনেক সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ 10 দিনে আমি এখন পুরা সুস্থ। আপনারা আসেন শশী হাসপাতালে, ইনশাল্লাহ ভালো চিকিৎসা হয়। এখানে আকুপাঞ্চার চিকিৎসা বহুত উন্নত একটা চিকিৎসা স্যার, ভালো চিকিৎসা এটা। আমরা দেখি পার্শ্ববর্তী বেডের আরেকটা। আপনারা তো একই রুমে আছেন, বুঝতে পারছেন? আপনি কি ডেভেলপমেন্ট দেন? একটা স্ট্রোক হয়ে যাওয়ার পর, আসলে স্ট্রোকের হয়ে যাওয়ার পরে প্যারালাইসিস হয়, খুব করুণ অবস্থা, অন্যের উপর ডিপেন্ড করতে হয়, সবার বোঝা হয়ে দাঁড়ায়, কথা বোঝা যায় না, চলতে পারে না, ফিরতে পারে না। আপনি কি দেখলেন? স্যার উনি আর আমি একদিনে আসছি, একদিনে আসছি, উনি আমার পরে আসছে। তখন উনি যেভাবে কথা বলে, কথা বোঝা যায় না, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কথা বোঝা যায় না। এখন আলহামদুলিল্লাহ স্পষ্ট কথা বলতেছে, মোবাইলে কথা বলে, আমাদের সাথে কথা বলে, স্পষ্ট আবার চলাফেরা অনেক সুন্দরভাবে করতে পারে। এটাই স্যার। থ্যাংক ইউ। আমরা এই যে এটা নন এসি ওয়ার্ডে 4 জন আছে। 4 জনের মধ্যে যে আপনার পাশের ভদ্রলোক মাত্র 4 দিন স্ট্রোকের পরে প্যারালাইসিস হয়ে, ওই যেদিন আসছে ওর ওয়াইফ বলছে যে কিছু ধরতে পারে না, তো এই বাত আসছে, আর আমি বাটটা সব রেডি করে দিছি, এখন আর আমার ধরতে হয় না। মাশাআল্লাহ, অনেক নিজে করতে, এখন নিজেই করতে পারে। বাটটা সব প্রতিদিন প্যাকেট আমি করে দিছি, এর উপরে রাখে খান, পানি টাইন ঢেলে দিছি। আপনি ঢেলতে? এইটাই হওয়া উচিত। আমার প্রতিবেশী খাবার ধরতে পারে না, ভাত ধরতে পারে না, আমার সমস্যা আমি দেবো, ইনি তাই করেছেন, ঠিক কিনা? পানি বোতল আনি দিছি, পানিও আনি দিচ্ছেন। ভাই, এই সমমর্মিতা আমাদের মধ্যে থাকা উচিত। আছে বিধায় কিন্তু আমরা টিকে আসি। এই যে দেখেন ওনার পাশের বেড, উনি নিজেই পানি ধরে দিয়েছে, নিয়ে ধরছে। এখন আল্লাহর রহমত কিছু ধরতে হয় না, এখন আপনার কিছু ধরতে হয় না, এখন উনি নিজেই করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আমরা এরকম সৌভ্রাতৃত্বর বন্ধনে আবদ্ধ হব। যে পারে না তাকে সহায়তা
হাত বাড়াবো। আচ্ছা, এই যে যে আপনার প্রতিবেশী সবাই যেভাবে বলতেছে কোঅপারেশন না করতেছে, এখানে সবাই ভালো, সবাই ভালো, সবাই আপনার ভালো। এখন অনুভূতি কি? আমার অনুভূতি খুব, আমার তো আনন্দ লাগছে। আমি তো যেদিন আসি সেদিন আপনার দেখে গেলাম আমি রোগ ভালো হয়ে গেছে। আমাকে দেখে রোগ ভালো হয়ে হ্যাঁ, গেছে। আমি এদিন কোয়েশন আসি পর আপনার দেখে গেছে আমার রোগ ভালো হয়ে গেছে। প্রিয় দর্শক, ইট শুড বি লাইক দিস। আমার কাছে আসে অনেক রোগী, আসে পায়ে হাত দিয়ে সালাম দেয়, পায়ে হাত জড়ায় ধরে, আমাকে চেনে না, শোনে না, দেখে নাই। আমার ঈশ্বর নটবে, তুমি এটা করতে পারো না, একমাত্র আল্লাহকে সেজদা দিতে পারো। আর যদি সালাম দিতে হয়, পায়ে হাত দিতে হয়, মাকে দিবা। আমি জড়িয়ে ধরে বুকে, মনটা ভরে ওঠে। আমাকে চেনে না, শোনে না, জানে না, আসেই এরকম রোগী পাচ্ছি। কি বললাম কি যে আপনি কি বললেন আসার দিনকে আমাকে? আপনার দেখে আমি গেলাম আমার রোগ ভালো হয়ে গেছে, আমার রাত করে ভালো হয়ে গেছে। আমার বাড়ির সাথে আমার অয়ব ছিল, আমি যেহেতু ভালো হয়ে গেছে, আমার রোগ ভালো হয়ে গেছে। প্রিয় দর্শক দেখেন, থেত বিশ্বাস কোন পর্যায়ে গেছে। আমি দেখে যখন দেখে টেকে ব্রিফ দিলাম, কয়েক স্যার আপনাকে দেখে আমার রোগ অর্ধেক ভালো হয়ে গেছে, আমি এখন ভালো সুস্থ। এটা এই প্রথম রোগী না, অনেক রোগী আসছে। নিজেকে প্রাউড ফিল হয় যে এই যে তো রিমার্কস, এই যে তো স্থান আল্লাহ তাআলা আমাকে সক্ষমতা দিয়েছে যে রোগীদের মধ্যে অনেক রোগী আমি বলতে শুনেছি, কয় স্যার আল্লাহর রহমত আছে, শশী হাসপাতাল আল্লাহর রহমত আছে। যেসব জটিল জটিল রোগী এখানে ভালো হয়ে যাচ্ছে, একমাত্র আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। সেরা সেরা ডক্টর দেখিয়ে ফেল মারতেছি, বিদেশ ফেল মারতেছি, বিশ্বের বড় বড় ডক্টর সেখানে কাঙ্ক্ষিত ফলাফল আসতেছে না, এখানে আসতেছে স্যার আল্লাহর রহমত। অফকোর্স আমি প্রতিটি কথাই প্রত্যেক সময় স্মরণ করে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আমিনকে। তা না হলে আপনি আজকে যে কথা বলতেছে 4 দিনের মাথায় ধরতে পারতেছে, হাঁটতে পারতেছে, 7 মাস যাবত উনি স্ট্রোকে আক্রান্ত, এই অসুবিধাগুলো বয়ে বেরিয়েছেন মাত্র 4 দিন, অন 4 ডেজ ট্রিটমেন্ট। হাউ ইট ইজ পসিবল? আল্লাহর রহমত। তবে চেষ্টা থাকতে হবে, আমাদের কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে, কমপ্লিট পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। না করে আমি শুধু বসে থাকবো, আল্লাহ তাআলা দেবে না। আলহামদুলিল্লাহ, এই যে তো জটিল রোগে যারা ভুগতেছেন, তারা শশী হাসপাতালে আসে কোর্সটা কমপ্লিট করতে পারেন, দেখবেন ইনশাল্লাহ অন্য জায়গায় যে ট্রিটমেন্ট নিয়েছেন নিজেই কম্পেয়ার করবেন, আমরা বলবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।